বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে উপরে পাথর চাপা দিয়ে বলা হলো ইসলাম ত্যাগ করো। ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারে নাই, কারণ তার ঈমান ছিল বুঝে শুনে গ্রহণ করা ঈমান। আপনার আমার মতো অরিস সূত্রে প্রাপ্ত ঈমান না। বাপদাদা মুসলমান, দেশটা মুসলমানদের, পরিবেশ মুসলমানদের, জন্মসূত্রে মুসলমান, এই রকম মুসলমান ছিলেন না। এটা যারা করে তাদের ঈমান হিন্দুর প্রেমে পড়ে যায়, খ্রিস্টানদের প্রলোভনে ঈমান হারা হয়ে যায়, জেল জুলুম অত্যাচারের ভয়ে তারা ঈমান থেকে দূরে সরে যায়। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যাদের ঈমান, জেল জুলুম নির্যাতন তাদের ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারে না। আপনারা জানেন ইসলামের প্রথম শহীদ একজন মহিলা, তার স্বামীকে হত্যা করা হলো, তার ছেলেকে পানিতে চুবিয়ে নির্মম নির্যাতন করা হচ্ছে, আর তাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আবু জাহেল হত্যা করার চেষ্টা করছে আর বলছে ইসলাম ত্যাগ করো, ছেড়ে দিব। ধুকে ধুকে তাকে হত্যা করা হলো। ইসলাম থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুল পরিমাণ সরাতে পারে নাই, কারণ তাদের ঈমানটা পরিবেশের ঈমান ছিল না, অরিস সূত্রে প্রাপ্ত ঈমান ছিল না, তাদের ঈমান ছিল বুঝে শুনে আশহাদু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান ছিল। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ করছেন। একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাত। কি সুন্দর কথা! কোরআনের সূরা তওবা 111 নম্বরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করতে গেলে চারটা জিনিস দরকার। কয়টা জিনিস? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন। ক্রেতা হচ্ছেন কে? বিক্রেতার প্রয়োজন। মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন। রাব্বুল আলামিন তুমি কি ক্রয় করেছো আমাদের থেকে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। রব্বুল আলামিন তুমি আমাদের জান মাল ক্রয় করে নিয়েছো, আমরা তোমাকে বিক্রয় করে দিয়েছি, বলো তোমাকে আমরা কিভাবে হস্তান্তর করতে পারি? বিক্রয় করে দিয়েছি, মালিক তুমি হয়ে গিয়েছো, এখন আমরা মালিক নই, মালিকানা তোমার, কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি? বিভিন্ন দল বিভিন্ন দলে ডাকে, আমরা কিভাবে তোমাকে হস্তান্তর করতে পারি? এই আয়াত তো সবাই পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে, যুদ্ধ করবে, মারামারি করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারবে। কি করবে? মারামারি আছে সূরা তওবার 111 নম্বর আয়াত, না পাইলে আমাকে ধরবেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে। ইলাহাল আলামিন, মারামারি করার জন্য তো লোহার দরকার, অপারেশন করার জন্য তো লোহার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বাপকে আমি শিক্ষা দিয়েছিলাম, ফেরেশতাদেরকে আমি শিখাই নাই,